কমলপুর শান্তির বাজারে তিপ্রামথা দুষ্কৃতীদের হাতে আহতদের দেখতে জিবি হাসপাতালে যান বিধায়ক সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার বনকে কেন্দ্র করে ধলাই জেলার অন্তর্গত কমলপুর শান্তির বাজারে তিপ্রামথা দুষ্কৃতিকারীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হন সলেমার ভিডিও অভিজিৎ মজুমদার সহ এলাকার জনগণ। এদিন রাতে আহতদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আগরতলা জিবিপি হাসপাতালে। শুক্রবার আক্রান্তদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুদীপ রায় বর্মন এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, এই বন্ধ বিজেপির অন্তর্কোন্দলের প্রতিচ্ছবি, বর্তমানকে কালিমালিপ্ত করার চেষ্টা প্রাক্তনের। তিনি আরও বলেন, একটা গোষ্ঠী রাজনৈতিক লাভালাভের জন্য ৮০ জনের দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এতে করে পাহাড়ি বাঙালির মধ্যে যে ঐক্য রয়েছে তা ফাটল ধরানোর চেষ্টা করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন যাতে তিনি কোনোভাবেই বিচলিত বোধ না করে কঠোর হস্তে এই সকল জিনিসের মোকাবেলা করেন। তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করে বলেন, রাজ্যের পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও ফিরে আসে। কারণ পুলিশের সামনেই যেভাবে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন আসলে নিরুপায়। তাই তাদেরকে ফ্রি হ্যান্ড কাজ করার সুযোগ দেওয়ারও আহ্বান জানান সুদীপ রায় বর্মন। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের এবং বন্ধ আহ্বানকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। না, সার্বিক রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে ঠেকেছে, যারা আম জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে, উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায়, শুধু হামলা না, গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিইউর মধ্যে আমি দেখে আসলাম, কি জঘন্য মার মেরেছে। এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে। এর একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো, আমরা তো পুলিশ প্রচুর ছিল, পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি, বাঙালি বলে এদেরকে মারধর করতে শুরু করেছে। তো একটা জিনিস পরিষ্কার, একটা অংশের মানুষ রাজ্যে ৮০ পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য। এবং এখন প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, তদন্তক্রমে যে বন্ধের আহ্বায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী, তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।